গয়েবী রিজিক পাওয়ার একটি কোরআনি আমল বলবো। এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা ধারণা করতে পারবেন না। তো প্রিয় ভাই, যে আমলের কথা বলবো আমার কোনো ব্যক্তিগত কোনো আমলের কথা বলবো না, আমি কোরআন থেকে বলবো। সূরা তলাক আয়াত নাম্বার 2 এবং 3। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এবারে বলবেন, আমি তো আল্লাহকে ভয় করি, তাহলে আমি রিজিক পাই না কেন? আমি তো অনেক ভয় করি আল্লাহকে। দেখেন, মুখে ভয় করা আর বাস্তবে ভয় করাতে অনেক তফাৎ রয়েছে। ভয় মানে কি, আপনি যে কোনো কাজ করবেন, মানুষ চলাফেরাতে দেখে আপনাকে বুঝতে পারবে যে এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় আছে। কথা বলবেন, আপনার মনে ভয় থাকা দরকার। চলাফেরা করবেন, ভয় থাকা দরকার। নামাজ পড়বেন, রোজা রাখবেন, এক কথায় যাবতীয় ইবাদত করেন না কেন, যাই করেন না কেন, সব সময়তে যদি ভয় থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবে যা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, গায়বী রিজিক পেতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। ভয় মানে কীরকম, এতটুকুন বলবো যে ভয় কাকে বলে। ভয় হলো, ধরেন আপনি কোনো গুনহার কাজ করে নিয়েছেন, পাপের কাজ করে নিয়েছেন, আর সে পাপ যখন হয়ে গেছে তখন অশ্রুগুলি আপনার চোখ দিয়ে ঝরঝর করে পড়ছে। হে আল্লাহ, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমি গুনাহ করে ফেলেছি। ভয় হলো যে জাহান্নামের আগুনকে দেখে, জাহান্নামের আগুন তো দেখেননি, জাহান্নামের আগুনের ঘটনা শুনেছেন, কবরের আযাব আপনি দেখেননি বা কবর দেখেননি, মানুষ মরলি তো কবর দেখে। তো এই সমস্ত জিনিসগুলি যদি আপনার জীবনে বাস্তব রূপ নেয়, ভয়, তাহলে ইনশাআল্লাহ রিজিক এমন জায়গা থেকে আসবে যা কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই, এতটুকুন বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় কীরকম জিনিস আপনাকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন। দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। তো নবীজি বললেন, কি ব্যাপার, তুমি কাঁদছো? কয়ে জি। নবীজি বললেন, জাহান্নামের আগুনকে দেখে, জাহান্নামের আগুনকে বেশি বেশি করে ভয় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনি কি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাকে মনে রাখতে পারবেন বা পরিবারকে মনে রাখতে পারবেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, তখন নবীজি বললেন, 3 জায়গাতে মনে রাখতে পারবো না। 1, যখন মানুষের আমল নামা দেওয়া হবে। 2, মিজানের। 3, পুলসে রাতের সময়। তো প্রিয় ভাই, নবীজি এই হাদিসে বলেছেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি করে ক্রন্দন করো। আবার এক হাদিসে আছে, একটা খেজুর হতে গেলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা কি করো? আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, সাদকা করো। তো প্রিয় ভাই, ভয় মানে নিজ পরিবর্তন হবে, মানুষও আপনাকে দেখে বলবে যে এই মানুষটার মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে, দেখে বলেই দিবে আপনাকে। তো একবার এইভাবে আমল করে দেখুন, রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না।